সম্মানিত হাজিরিন, ঈমান, নামাজ, এই দুইটার পরে শরীয়তের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। কি দেওয়া? এক নম্বর কালিমা। কি এক নম্বর হচ্ছে কালিমা, দুই নম্বর হচ্ছে নামাজ, দুই নম্বর কি, তিন নম্বর হচ্ছে যাকাত, তিন নম্বর কি, চার নম্বর হচ্ছে হজ, চার নম্বর কি, পাঁচ নম্বর হচ্ছে রোজা। কি কিন্তু আমাদের দেশে আমরা একটা কথা বলি গুরুত্ব বোঝানোর জন্য, যে এই লোকটার নামাজও নাই রোজাও নাই। তৈরি, কারণ নামাজ রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সবাই জানে, এটা বড় একটা ইবাদত। তো কোন ব্যক্তির ব্যাপারে আমরা যখন বলি এই লোকটা নামাজও নাই রোজাও নাই, কিন্তু আল্লাহ তাআলা এটা সম্পূর্ণ উল্টা বলেছেন। আল্লাহ তাআলা নামাজ আর রোজাকে কখনো একসাথে করে কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত। আমরা বলি এই ব্যক্তির নামাজও নাই রোজাও নাই, আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তির নামাজও নাই যাকাতও নাই। দেখেন কোরআনে আল্লাহ তাআলা বহু বিধান 2 থেকে 4 বার আলোচনা করেছেন, ওই শব্দটা 2 থেকে 4 বার আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে কোনো একটা বিধানকে মাত্র একবার আলোচনা করলে সেটা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তার মানে ওই বিধানটাকে যখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার বিভিন্ন জায়গাতে আলোচনা করেন, তার মানে ওই বিধানটার গুরুত্ব অনেক বেশি, গুরুত্ব অনেক। যেমন 2 থেকে 4 বার আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন হজ এবং রমজানের। কি হজ এবং রমজানের। কিন্তু আল্লাহ তাআলা যখনই নামাজের কথা বলছেন সাথে সাথে যাকাতের কথা বলেছেন, এরকম শত শতবার কয়বার। তার মানে বুঝে গেল এই হজ, এই রোজার চেয়েও আল্লাহ তাআলার কাছে যাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ।